আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের সামনে পানি সম্পর্কে বিস্তারিতভাবে ইনশাআল্লাহ কথা বলার চেষ্টা করব। আমাদের মানব দেহ ৭৫% পানি দ্বারা গঠিত এবং আমাদের প্রতিদিন দৈনন্দিন কাজের জন্য পানি অতি গুরুত্বপূর্ণ এবং মানুষ কীভাবে পানি পান করবে সেই সম্পর্কে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম বলতে হয় পানি খাওয়ার জন্য প্রথমে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে পানি খাওয়ার একটা দোয়া রয়েছে, সাকাহুম রব্বাহুম শারাবান তাহুরা। এর অর্থ হচ্ছে এই, রব্বুল আলামিন তোমাদের বিশুদ্ধ পানীয় দিয়েছেন, তা পান করো। এই সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমাদেরকে পানি পান করার জন্য প্রথমে বিসমিল্লাহ বলার পরে প্রথমে বিসমিল্লাহ, দ্বিতীয়ত হবে ডান হাতে পানি পান করতে হবে। খবরদার কখনো বাঁ হাতে পানি পান করবেন না, কারণ মুসলমান ডান হাতে পানি খাবার খাবে এবং হাদিস পাকের ভিতরে আসছে বাম হাতে খানাপিনা করে শয়তানে। কারণ আমাদের মুসলিমদের জন্য প্রথম কাম্য হচ্ছে ডান হাতে খাবার খাওয়া এবং ডান হাতে পানি পান করা। তৃতীয়ত হচ্ছে বসে পানি পান করা এবং বসে পানি পান করতে হবে। আবার আপনার পানি খাওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে বসে পানি পান করতে হবে। মুসলিম শরীফের ভিতরে আসছে তোমরা বসে পানি পান করো। তারপরে চতুর্থ নম্বর হচ্ছে 3 বারে পানি পান করা। আপনারা সকলে পানি খাবার সময় খেয়াল রাখবেন 1 গ্লাস পানি 3 বারে পান করবেন। একবার করে 3 বারে পানি খাওয়া শেষ করবেন। 3 বারে পানি খাওয়া আল্লাহ রসুল পছন্দ করতেন এবং নিজেই 3 বারে পানি পান করতেন। ৫ম নম্বর হচ্ছে গ্লাসের পানিতে নিঃশ্বাস না ছাড়া, কারণ সকল সময় খেয়াল রাখবেন 2 নিঃশ্বাস বা 3 নিঃশ্বাসে পানি পান করবেন, খাবারের পানিতে যেন নিঃশ্বাস না লাগে। একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, আমাদের যে নিঃশ্বাসটা বের হয় সেটা কিন্তু কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইডের বিষাক্ত একটা গ্যাস, এই গ্যাস আপনার পানিকে দূষিত করে ফেলবে। যে খাতির আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 থেকে 1500 বছর আগে এই কথাটা বলেছে, তোমরা পানি পান করো 2 বা 3 নিঃশ্বাসে, তোমাদের পানিতে যেন নিঃশ্বাস না লাগে। এখন সায়েন্টিফিক্স এবং বিজ্ঞান এটা রিসার্চ করে দেখেছে, আমরা যে নিঃশ্বাসটা ছাড়ি সেটা কার্বন ডাই অক্সাইড, এটা আমাদের জন্য বিষাক্ত গ্যাস। সেই সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমরা 3 নিঃশ্বাসে 2 বা 3 নিঃশ্বাসে পানি পান করো। তারপরে আপনার পানি খাওয়া শেষে আপনি বলবেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা ওই রব্বুল আলামিনের। একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদেরকে, দাঁড়িয়ে পানি পান করে ইবলিসে, কারণ ইবলিস কখনো মানুষের ভালো চায় না। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, কেউ যদি দাঁড়িয়ে পানি পান করে তার গালের ভিতরে ইবলিস প্রসাব করে দেয়, নাপাকি ছেড়ে দেয়। এগুলো আপনাদের প্রত্যেকেরই খেয়াল করতে হবে। আপনাদের সকলকে শুকরান, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।